হযরতে আলী বলেন, মুনাফিক, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে, তুমি আঘাত করো। কয় না, আক্রমণ তো করব না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরই জবাব দেব। এরপরে মুনাফিক আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুনাফিক এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুনাফিকের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর, কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়া, কবাট নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন কচ্ছপের পিঠে বৈশা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল। এইবার আল্লাহর ওলি কয়, মালিক, ই কেমন দৃশ্য দেখলাম। আল্লাহ, আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায়, আমি একটু দেখতে চাই। আল্লাহ, আমাকেও তুমি নদী পার করাও। আল্লাহ, আমারে তুমি কেমনে পার করাবা? বিচ্ছুরে যদি কচ্ছপের পিঠে কইরা পার করাইতে পারো, আমাকে তুমি জায়নামাজে বসায় পার করাও। রব্বুল আলামিন কয়, বন্ধু, জায়নামাজ বিছায়া দাও। অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করলেন, জায়নামাজ পানিতে বিছায়া দাও। জুন্নুন মিসরি জায়নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার তিনি বিচ্ছুটার পিছনে পিছনে রওনা দিলেন। বিচ্ছুটা কোন দিকে যায়, কেন যাইতেছে, তিনিও পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে দেখেন বিচ্ছুটা এত দ্রুত বেগে যাইতেছে, পাগল পারা হয়ে বিচ্ছুটা দৌড়াইতেছে। তিনিও পিছনে পিছনে দৌড়ান। যাইতে যাইতে দেখেন একটা গাছ, হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা রাখাল ঘুমাইতেছে, উটের রাখাল, সে ঘুমাইতেছে। ওই রাখালের দিকেই বিচ্ছুটা দৌড়াইতেছে। জুন্নুন মিসরি তিনিও ওই দিকে দৌড়ান। কাছে যায় দেখেন রাখাল ঘুমাইতেছে, আর রাখালের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে। যে কোনো মুহূর্তে এই রাখালকে হত্যা করে ফেলবে, রাখালকে আঘাত করবে। বিচ্ছুটা যাইয়েই দেরি করে নাই, লাফ দিয়া সাপের পিঠে উঠে গেল। সাপের মাথায় ওইটা সাপটারে এমন ভাবে বিচ্ছু কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠালেন, এরে যুবক, ঘুম থেকে উঠো। উঠার পরে তিনি বলেন, যুবক, দেখো না মাথার পাশে কি কাণ্ড ঘটে গেল। যুবক মাথার দিকে তাকায় দেখে বিষাক্ত একটা সাপ, বিশাল বড় সাপ মরে পড়ে আছে। আওয়াজ দেয়া কই, আল্লাহর ওলি, কি ঘটনা ঘটলো, আমি তো কিছুই বুঝি নাই। জুন্নুন মিসরি বলেন, বাবা, কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে আল্লাহর? তোমার তো বোঝার কথাও না, তুমি তো আরামে ঘুমাইতেছ, কিন্তু কি যে ঘটে গেল। এরে যুবক,
এমন কি নেক আমল কইরা ঘর থেকে বের হয়েছ একটু আমাকে বলো, যার কারণে আল্লাহ পাক নদীর ওই পার থেকে বিচ্ছুরে কুদরতিভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলেন। কি এমন নেক আমল করেছো একটু বলো, কি নেক আমল করেছো বলো। এইবার যুবকের চোখ থেকে দর দর করে পানি পড়ে যুবক কান্দে আর কয়, ওগো আল্লাহর ওলি, আমি একজন রাখাল, মানুষের উট রাখালি করি, মানুষের দুম্বা রাখালি করি, কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অক্ত মতো আদায় করে মসজিদে জামাত পড়ে আমি ঘর থেকে বের হই। আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। এই দোয়া পড়ে যেই মানুষটা বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা কইরা আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপর 100 ভরসা করে আমি তার সাথে 100 লেনদেন করি। সুবহানাল্লাহ। কোন আমাদের আল্লাহর উপর ভরসার তো পার্সেন্টেজের অভাব নাই। কেউ 10%, কেউ 20%, কেউ 50%, বাকি 50% চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে, ব্যবসার উপরে, দোকানের উপরে, বড় ভাইয়ের উপরে। এমনভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফেলাইছি, ঠিক না? ভাগ করে ফেলাইছি। আল্লাহ নবী রহমতের নবী কই, পাখিটা সকাল বেলা বাসা থেকে বের হয়, পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয়। সে জানে না তার রিজিক কোথায়, মোটো জানে না কোথায় গেলে তার খানা মিলবে। আল্লাহর উপর ভরসা করে বের হয়, বিকাল বেলা পেট বইরা ঘরে ফিরে। সুবহানাল্লাহ জোরে কোন। হ্যাঁ, তাহলে রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে। ডাকাত সর্দার হঠাৎ করে তাকায় দেখি একটা কাক একটা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে নিয়া একটা মরা গাছের খেজুরের গাছের উপরে নিয়া বইসেই খেজুরটা রাইখা আবার কাকটা চলে আসে, আইসা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে করে নিয়া ওই মরা গাছের উপরে খেজুরটা রাইখা আবার চলে আসে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি একটু বোঝা দরকার, দেখি এখানে কি আছে। ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উপরে ওইটা দেখে, যেই জায়গার মধ্যে খেজুরটা রাইখা কাক চলে যাইতেছে ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ, অনেক বড় একটা সাপ বসা, কিন্তু সাপটার চোখ নাই, অন্ধ, এজন্য নিজের রিজিক দেখে না, খাওয়ার জন্য নিজে বের হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ সাপটারে আল্লাহ পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে। সর্দার নাইমে আইসে কই, রে আমার সাথীরা কে কোথায় আছো? আমি তওবা করলাম, আর জীবনে ডাকাতি করব না। একটা অন্ধ কাককে যদি আল্লাহ, অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে, তার কাছে তার ঠোঁটে তার মুখে আল্লাহ রিজিক নিয়ে পৌঁছায়, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব? আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো? আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব? আজ থেকে তওবা করলাম, আমি আর ডাকাতি করব না। কিতাবের ভিতরে লিখেন, ওই ডাকাত সর্দার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর ওলি হইয়া তারা কবরে গেছে। এজন্য ভাইরি মনে রাখবা, খেয়াল করে শুনবা। যুবক বলতেছে, আমি যখন ঘর থেকে বের হলাম, আল্লাহর উপর ভরসা নিয়ে আমি বের হলাম, বের হয়ে আমি যখন আসলাম মাঠে, আইসা গরু রাখালি করি, উট রাখালি করি, ওই অবস্থায় একটু ঘুমাবো। আমি বড় পরিশ্রান্ত, আমি বড় দুর্বল, আমি বড় ক্লান্ত, এখন একটু ঘুমাবো, কিন্তু এই জায়গায় ঘুমাবো কোন ভরসায়?
পাশেই জঙ্গল, পাশেই পাহাড়, কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আমি এখানে কোন ভরসায় ঘুমাবো? ঘুমায় থাকার পর আমাকে কে দেখবে, কে পাহারা দিবে? কেউ তো পাশে নাই, কিন্তু আমি ক্লান্ত। ওই অবস্থায় গাছের নিচে একটু ঘুমাবো আর আল্লাহর কাছে বললাম, মালিক আমি ঘুমাইতে চাই, কিন্তু আমার পাহারা দিবে কে? মালিক কেউ নাই, পাহারা দিবা তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমার পাহারায় ঘুমাইতেছি, আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু হাসবু। বান্দা বিশ্বাস কর, বিশ্বাস কর, তুই আমার উপর যেমন ভরসা রাখবি আমি আল্লাহ তোর সাথে ওই রকম আচরণ করব। এজন্য ওই বান্দা, ওই যুবক, ওই রাখাল যখন আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমায়, রব্বুল আলামিন তারে কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কি, নামাজ পইরা আল্লাহর হুকুম মাইনা আল্লাহর উপর ভরসা লইয়া কেউ যদি তার কাজে বের হয়, তার হেফাজতের জিম্মাদার কে হন? আর একটু জোরে, বিপদ আপদ রাস্তাঘাটে আসেনি না নাই? কি ভাই, আসেনি না নাই? আহা, 2 সেকেন্ড আগেও জানা যায় না যে আমার 2 সেকেন্ড পরেই আমার কপালে বহুত বড় বিপদ, ঠিক কিনা? সেখানে তুমি কেমন করে নামাজ পড়ব, ধরব, বয়স হলে বুড়া হয়ে লই, চুলদারি পাকক, তারপরে মসজিদে যাব, হ্যাঁ ধরব, এই কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে যুবক? কোন সুযোগ? চোখের সামনে কত যুবক কবরে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে। চোখের সামনে কত যুবক স্ট্রোক করে মারা গেল। খেলার সাথী কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে, সমবয়সের বন্ধুরা কবরে চলে গেছে। একটু কি তোমার ভয় লাগে না? একটু কি তোমার ভয় লাগে না রে যুবক? এমন তারও মনে আশা ছিল নামাজ পড়ব, ধরব, কিন্তু আর জীবনে পড়া হলো না। তুমি যদি গায়ে শক্তি দেখতে মসজিদে আসো, যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি ঘরের মধ্যে নামাজ পড়া লাগবে, মসজিদে আসতে পারবা না। তোমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারো না, তুমি বাইর হতে পারো না, লাঠি নিয়েও তুমি চলতে পারো না। ঘরের মধ্যে যখন তুমি নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 মধ্যে আল্লাহ কসম খায় বলেন, 4টা কসম খায় আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি ঘরে বইসা নামাজ পড়লো বান্দা, তোমার আমল নামায় আমি আল্লাহ মসজিদের জামাতের সওয়াব লিখে দিব।
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার যৌবনের আমলটা তোমরা যৌবনের ফাইলটা একটু বের করো। যৌবনের ফাইলটা বের করে আল্লাহ বলবে, দেখো যৌবনে তার মসজিদে গিয়ে নামাজ পড়া আমল দেখা যায়। আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তার গায়ে শক্তি কাইরা নিছি। যদি আজও সে গায়ে শক্তি থাকতো মসজিদে আসতো। অতএব গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে রেগুলার আসছে, আজ বৃদ্ধ বয়সে তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। কোরআন তিলাওয়াত করতো আমার বান্দা, যতদিন তার চোখে পাওয়ার ছিল, আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এজন্য কোরআন তেলাওয়াত পারে না। যৌবনে যদি তার ফাইলে রেগুলার কোরআন তেলাওয়াতের আমল থাকে, বৃদ্ধ বয়সে তিলাওয়াত না করলেও আমল নামায় তিলাওয়াতের সওয়াব লিখে দাও। সরকার পেনশন দেয়, ঘরে বসে বেতন দেয়। সরকারি চাকরিজীবীকে যারা সারা জীবন সরকারের ডিউটি পালন করছে, বৃদ্ধ হয়ে গেছে, কয় আর লাগবে না, তোমার উপরে আমি খুশি, ঘরে থাকো, বেতন তোমার ঘরে পৌঁছাবো। আল্লাহ কয়, বান্দা যতদিন গায়ে শক্তি আসিল আমার ডিউটিও যদি ঠিক মতো পালন করো, আমি আল্লাহ সকল সরকারের সরকার, আমি আল্লাহ সকল বাচ্চার বাচ্চা, আমিও বলি আর মসজিদে যাওয়া লাগবে না, ঘরে বসে থাকো, আমি তোমার আমল নামায় এই ইবাদতের পেনশন দান করব। সরকার বেতনের পেনশন দেয় আর আল্লাহ ইবাদতের পেনশন দেয়। কখন? ডিউটি পালন করলে না সারলে। ডিউটি ঠিক মতো পালন করলে সরকার যেমন তার বেতন দেয়, বেতনের পেনশন দেয়। আল্লাহর গোলামির ডিউটি পালন করলে আল্লাহ পাক ইবাদতের পেনশন দেয়। হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়া বলবে, ভাইরে তুমি কে, কি হয়েছে, এত পেরেশান, এত কান্দ কেন? লোকটা তখন বলবে, ভাই বিপদ, চরম বিপদ, একটা নেকির জন্য আমি আল্লাহর কাছে আটকা পড়ে গেলাম। একটা নেকি কেউ দিতে চাইল না, মা আমার পরিচয় দিতে চাইল না, বাবা পরিচয় দিতে চাইল না, কেউ পরিচয় দিল না, স্ত্রী মহব্বতের স্ত্রী আমাকে পরিচয় দেয় না। আমি নিরাশ হয়ে বসে গেলাম। এখন আমি আল্লাহর কাছে যে হাজির হব, কারো কাছে কোনো সাহায্য পেলাম না। ওই অবস্থায় মানুষটা কইব, ভাই রে আমার আছে মাত্র একটা নেকি শুধু আমার আছে, আর শুধু গুনাহ আর গুনাহ। এক নেকি লইয়া আমি জান্নাতে যেতে পারবো না। আজকে বিপদের দিনে নেও, আমি তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করলাম। এই লোকটা যখন আল্লাহর কাছে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার জিজ্ঞেস করে, বান্দা কে তোমাকে একটা নেকি দিল? মা দিল নাকি? বাবা তোমাকে একটা নেকি দিল নাকি? কে তোমাকে হাসরের মাঠে সাহায্য করলো? সে বলবে, মালিক মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, আদরের স্ত্রী আমার পরিচয় দেয় না। তাহলে দিল কে? দিল একজন মানুষ যারে চিনি না, তার আছেই শুধু একটা নেকি, সে আমাকে একটা নেকি দিয়ে দিল। এক নেকি দিয়ে সে তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগর রব্বুল আলামিন 99 ভাগ দয়া লইয়া, মায়া লইয়া ওই ময়দানে বিচারকের আসরে বসা। রব্বুল আলামিন তখন বলবে, আজ হাসরের মাঠে তোমার দয়া দেখাইলো কে? হাসরের মাঠে দয়া দেখানোর সিফাত আর গুণ শুধুমাত্র আমি আল্লাহর, আর তো কারো না। এ ফেরেশতারা যাও, আমার ওই বান্দারেও ডাকায়া আনো যে আজ তারে দয়া দেখাইল। ভাইরা আমার, এই মানুষটারও হাজির করা হয়। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, বান্দা হাসরের মাঠে তো দয়া দেখানো শুধুমাত্র আমি আল্লাহর গুণ, এটা আমি আল্লাহর শুধু বৈশিষ্ট্য। তুমি আজ হাসরের মাঠে আরেকজনের দয়া দেখাইছো, আমার গুণ আমার সিফাতটা তুমি আজকে প্রকাশ করেছ। তোমার এই সিফাত, তোমার এই গুণ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। বান্দারে একটা নেকির কারণে তুমি নিরাশ হয়ে গেছিলা,
তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় ছিল না, এজন্য আরেকজনের সাহায্য করছো। আমি জাহান্নামে যাই, আমার তো জাহান্নামী ফয়সালা, আমার আরেকটা ভাই বেঁচে যাক, আরেকটা ভাই জাহান্নাম থেকে বেঁচে যাক। এই গুণটা যে তোমার ভিতরে আছে, আমি আল্লাহর কাছে বড় মায়া লাগলো, বড় পছন্দ লাগলো। তোমার এই গুণের খাতিরে আমি আল্লাহ তারেও মাফ করলাম, তোমাকেও মাফ করলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা কদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বাইরে তাহলে উসিলা বানানোর দরকার আসেনি না? নাই। আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করব, আর মাঝে মাঝে উসিলা বানাবো, ঠিক না? ছোট্ট থেকে ছোট্ট উসিলাগুলি আল্লাহর কাছে কাজে লাগবে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষে কইব, বান্দা দেখতো দেখি দুনিয়াতে তুমি কোন হক্কানি উলামায়ে কেরামের মজলিসে তুমি বসছিলা কিনা? কোন হকপন্থী আলেমের মজলিসে যদি বসো, ওই বসাকে উসিলা করো, আমি আল্লাহ মাফ করে দিব। তখন কইব, মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা দেখ জীবনে কোনোদিন হক্কানি আলেম উলামার সাথে এক দস্তরখানে খানা খাইছো কিনা? তখন কইব, মালিক মনে পড়ে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে নবীর হাদিস এনেছেন। 3 নম্বরে আল্লাহ বলবে, বান্দা দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো। যদি এতটুকু উসিলাও আজ আমি আল্লাহ পাই, হাসরের মাঠে তোমাকে এই উসিলায় জান্নাত দিয়া দেব। কইব, মালিক তাও মনে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা দেখ সন্তানের ভিতরে কোন সন্তানের নাম আমার কোন নায়েবে নবী উলামায়ে কেরামের নামে নাম রাখছো কিনা? সন্তানের নামটাও যদি কোনো আলেমের নামে নাম রাইখা থাকো, এই উসিলায় আমি আল্লাহ কথা দিলাম মাফ করে দিব। তখনও কইব, না গো মালিক এটাও করি নাই। এইবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে কোন আলেমের সাথে সে চলছে কিনা? তখন কইব, আল্লাহ। আল্লাহ পাক বলবে, দেখো এমন কোন মানুষের সাথে দুনিয়াতে চলছে কিনা যেই মানুষটা আলেমদেরকে ভালোবাসতো। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আলেমদের সাথে তার যেহেতু সম্পর্ক পাওয়া যাইতেছে না, এবার আল্লাহ পাক ভায়া ধরছে, ভায়া। আল্লাহ কই, বান্দারে জিগাও এমন কোন মানুষের সাথে দুনিয়াতে সে মহব্বত রাখছে কিনা যেই মানুষটা আলেমদেরকে মহব্বত করত। যদি ভায়া ধরেও তার মহব্বত প্রমাণিত হয়, আমি আল্লাহ এই উসিলায়ও তার মাফ করে দিব। এইবার লোকটাই কইব, মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, আমার ওই বন্ধু মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কদর করত, আমার ওই বন্ধু মাদ্রাসার ছাত্র উস্তাদকে ভালোবাসতো, আমার ওই বন্ধু এলাকার উলামায়ে কেরামের সাথে চলতো, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা আমার বান্দারে তোমরা ফিরে আনো।
আমার বান্দা উলামায়ে কেরামের সাথে ডাইরেক্ট যদি সম্পর্ক প্রমাণিত না হয়, ভায়া ধরে তার সম্পর্ক প্রমাণিত হয়েছে, এই উসিলায় আমি আল্লাহ এই হাসরের মাঠের ভয়াবহ দিনে তার মাফ করে দিলাম। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। এজন্যই নবী বলেছেন, উম্মতের দল, ফিতনার জমানায় যদি দৌলতি ঈমান বাঁচাতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা, উলামায়ে কেরামকে কদর করবা, উলামায়ে কেরামের পরামর্শে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানটারে আল্লাহ নিজে কুদরতি হাতে হেফাজত করবে, ঈমানকে আল্লাহ তাজা করবে। গুনার চতুর্দিকে আওয়াজের কারণে আমাদের প্রত্যেকের ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান মুর্দা হয়ে গেছে, দিল মুর্দা হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহর নবী রহমতের নবী বলেন, জমিন যখন মুর্দা হয়ে যায়, এই জমিনের মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে, সাথে সাথে জমিনে প্রাণ ফিরে পায়। যেই দিলগুলা গোনার আওয়াজের কারণে আমাদের মুর্দা হয়ে গেছে, নবী বলেন ওই দিলগুলি যখন উলামায়ে কেরামের কথা শুনে, তখন বৃষ্টির পানির মতো পানি তাদের কলিজার মধ্যে পড়ে, আল্লাহ মুর্দা দিল জিন্দা বানায় দেয়। তাহলে উলামায়ে কেরামের সাথে মহব্বত হাসরের মাঠে নাজাতের উসিলা, ঠিক কিনা জোরে কর। উলামায়ে কেরামের সাথে মহব্বত হাসরের মাঠে নাজাতের উসিলা। এজন্য মহব্বত উলামায়ে কেরামের সাথে কারা কারা রাখবো, হাত দুটো আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ভাইরে জন্য বলতেছি, হাসরের মাঠটা হবে ভয়াবহ মাঠ। এই মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে উসিলা তালাশ করবে। একটা আওয়াজ দেয়া হবে হাসরের মাঠে, একটা আওয়াজ। হাসরবাসী সবগুলি মানুষ তারা আওয়াজটা শুনবে, আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মধ্যে কোনো ইনসাফওয়ালা মানুষ আছে নাকি? যেই মানুষটা হাসরের মাঠে ইনসাফের সাথে জবাব দিবা। হাসরবাসী মানুষটা আওয়াজ শুনতে পাবে, কিন্তু আওয়াজটা কার কেউ বুঝবে না, জানবে না। আল্লাহ বলবেন, আলাইসা মিনকুম আদিলা, আসনি তোমাদের মধ্যে কেউ ইনসাফওয়ালা? হাসরবাসী মানুষগুলি জবাব দেয়া বলবে, মালিক আজ আমরা ইনসাফের সাথেই জবাব দেব, আমরা ইনসাফের সাথেই কথা বলবো। তখন আওয়াজ হবে, বলো তো ইনসাফের সাথে বল, জবাব দাও, ইনসাফের সাথে জবাব দাও। দুনিয়াতে যারা আমি আল্লাহর কদমে সেজদা দিছে, এরা কার সাথে থাকবে? আর যারা আমাকে সেজদা দেয় নাই, অন্য কারো গোলামি করেছে, কেউ নফসের গোলামি করেছে, কেউ শয়তানের গোলামি করেছে, কেউ মূর্তির পূজা করেছে, কেউ বটগাছের পূজা করেছে, কেউ আগুনের পূজা করেছে, কেউ সূর্যের পূজা করেছে, কেউ চন্দ্রের পূজা করেছে। বলো তোমরা দুনিয়াতে যে যার পূজা করেছে সে কার সাথে থাকবে? ইনসাফের সাথে মানুষগুলি জবাব দিয়া বলবে, মালিক আজকের দিনে যে যার পূজা করছে তার সাথেই থাকবে, যে যার গোলামি করেছে তার সাথেই যাবে। এই কথা বলা মাত্র আল্লাহ বলবেন, ঠিক বলেছো, ইনসাফের সাথে জবাব দিয়েছো, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তোমরা ঠিক বলেছো, ইনসাফের জবাব দিয়েছো। যে যার গোলামি করেছে আজ হাসরের মাঠে সে তার সাথে যাবে। এইবার আল্লাহ বলবেন, সূর্যের পূজারীরা কোথায়? সূর্যের পূজারীরা কোথায়? সূর্যের সাথে যাও, জাহান্নামে যাও। চন্দ্রের পূজারীরা কোথায়? চন্দ্রের সাথে জাহান্নামে যাও। মূর্তির পূজারীরা কোথায়? মূর্তির সাথে জাহান্নামে যাও। নফসের পূজারীরা কোথায়? নফসে আম্মারার সাথে জাহান্নামে যাও। শয়তানের পূজারীরা কোথায়? শয়তানের সাথে জাহান্নামে যাও। এইভাবে দলবদ্ধ হয়ে সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে চলে যায়। কিন্তু একদল মানুষ হাসরের মাঠে দাঁড়ায় থাকে, ওরা কারোর সাথে যায় না। আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তার নিজের পরিচয় না দিয়া আল্লাহ বলবেন, সবাই তো যার যার মাবুদের সাথে চলে গেল, তোমরা কেন এখানে দাঁড়ায় আসো?
তোমরা কার অপেক্ষা করো? মানুষগুলি তখন কইব, আমরা দুনিয়াতে একজন মাবুদের ইবাদত করেছি, আমরা তার কুদরতি কদমে সেজদা দিয়েছি, কিন্তু কোনোদিন মাবুদকে দেখি নাই। আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, তার কদমে সেজদা দিয়েছি। আজ যদি আমরা আমাদের মাবুদের সাথে যেতে হয়, মাবুদরে না দেখা জান্নাতে যেতে পারি না। আমরাও আমাদের মাবুদের সাথে যাব। তখনই আল্লাহ বলবেন, তোমরা তোমাদের মাবুদকে দেখলে চিনবা নাকি? তোমরা তোমাদের মাবুদকে দেখলে কি চিনবা? ওই মানুষগুলি কইব, মালিক আমরা আমাদের মাবুদকে দেখলে চিনব। আল্লাহ তখন বলবেন, কেমনে চিনবা? কাইফা তারিফুন ওয়ালাম তারাউহু, কেমন করে তারে দেখবা, কেমন করে তারে চিনবা? তারে দুনিয়াতে কোনোদিন তো দেখো নাই। তখন ওই মানুষগুলি কইব, আমরা আমাদের মাবুদকে না দেখলো আমরা আমাদের মাবুদের সিফাতগুলি জানি, গুণাবলীগুলি জানি। কি জানো তোমাদের মাবুদের গুণাবলী? কি জানো? আমাদের মালিক হলেন আল্লাহুস সামাদ, তিনি আহাদ। আল্লাহুস সামাদ, তিনি হলেন সামাদ, লা শাবিহা লাহু ওয়ালা নাযীরা লা। তিনি এমন এক জাত, যেই জাতের মতো আর কেউ নাই। তিনি একক, তার সদৃশ্য বলতে কিছুই নাই। তিনি একক, তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি বেনজির, তিনি বেমিসাল। এই কথা বইলা যখন আল্লাহর প্রশংসা শুরু করবে, রব্বুল আলামিন তখন আওয়াজ দিয়া বলবে, বান্দা আর প্রশংসা লাগবে না, এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছে আমি তোমাদের মাবুদ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত যে কথা বলেছে আমি তোমাদের মাবুদ, আমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সেই জাত, আমি সেই মালিক। রব্বুল আলামিনের পরিচয় পাওয়া মাত্রই আল্লাহ তাদের সামনে কুদরতি কদম আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাকের কুদরতি কদমটা বের করা মাত্রই কুদরতি কদম দেখে ওই মানুষগুলা তখন সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে। কারণ তারা ইমানদার, তারা আল্লাহর গোলামি, তারা আল্লাহর গোলামি করেছে, শয়তানের গোলামি করে নাই। এই মানুষগুলা ইমানদার, এরা মূর্তির পূজা করে নাই, এরা সূর্যের পূজা করে নাই, এরা দেবতার পূজা করে নাই, করেছে আল্লাহর। এজন্য আল্লাহর কদমে সেজদায় পড়বে। কিন্তু এই মুমিনদের ভিতরে একদল মানুষ, তারা সেজদা করতে পারবে না। তারা আল্লাহকে মানত ঠিক, শয়তানকে মাবুদ মানত না, মূর্তিরও মাবুদ মানত না, মাবুদ মানত আল্লাহকে। কিন্তু দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দিত না, মসজিদে টাইম মতো আসতো না, আজান হলে পরে তার মসজিদে দেখা যাইতো না। বন্ধু মসজিদে যায় কিন্তু সে মসজিদে আসতো না। আল্লাহকে মানত, ঈমান ছিল, কিন্তু নামাজের আমল ছিল না। ওই মানুষগুলি তারা দেখবে, মানুষগুলি আল্লাহকে সেজদা দেয়, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। বারবার চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, এরপরও সেজদা দিতে পারবে না, এরপরও সেজদা দিতে পারবে না। ভাইরা বন্ধুরা, আবার চেষ্টা করবে, পিছন দিকে উপর হয়ে পড়ে যাবে। আবার চেষ্টা করবে, চোখের পানির বদলে রক্ত বের হতে লাগবে, কান্না করে করে আফসোস করবে। আল্লাহ পাক তখনই তাদেরকে ডাক দেয়া বলবে, বান্দা কি হয়েছে তোমাদের, তোমাদের কি হয়েছে, তোমরা সেজদা দিতে পারো না কেন? তখন কইব, আল্লাহ সেজদা দিতে মন চায় কিন্তু পারি না, কোমর তো বাঁকা হয় না, পিঠ তো বাঁকা হয় না। আল্লাহ বলবেন, বান্দারে কষ্ট লাগে বুঝি? কয় মালিক কষ্ট হয়, দেখতেছি আমার প্রতিবেশী আল্লাহরে সেজদা দেয়, আমার পাশের দোকানদার আল্লাহ তোমাকে সেজদা দেয়, আমার বন্ধু তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, জন্য কষ্ট হয়। রব্বুল আলামিন তখন বলবে, বান্দা দুনিয়াতে আমারে সেজদা দিছিলা নাকি? দুনিয়ায় যদি তুমি ঠিক মতো আমারে সেজদা দিতা, আজ হাসরের মাঠেও তুমি সেজদা দিতে পারতা। দুনিয়ায় যদি তোমার পিঠ বাঁকা হইতো, আজ হাসরের মাঠেও তোমার পিঠ বাঁকা হইতো। আজ কান্না করে কোনো লাভ নাই,
হাসরের মাঠে কান্নার কোনো দাম নাই। কান্নার দাম যদি তাকে দুনিয়ার জগৎ, হাসরের মাঠে আফসোস কইরা কোনো লাভ নাই। উলামায়ে কেরাম কত তোমারে বুঝাইলো রে বান্দা, দাওয়াত তাবলীগের সাথীরা কত করে বুঝাইলো, এরপরে তুমি বুঝ মানলা না। চোখের সামনে বন্ধু মসজিদে গেল, চোখের সামনে বন্ধু তাবলীগের কাজে গেল, 3 দিন সময় লাগাইলো, ইস্তেমার মাঠে গেল, কিন্তু তোমাকে ডাকলো তুমি যাও নাই। হকপন্থী ওলি আল্লাহদের দরবারে তোমাকে কত করে ডাকা হলো, এরপরে তুমি যাও নাই। ওই দিন যদি তাদের ডাকে সাড়া দিতা, তাদের কথাগুলি তুমি শুনতা, দিলটা তোমার নরম হইত, তুমি সেদিন থেকে পাক্কা নামাজি হওয়ার ইরাদা করে ফেলতা। বন্ধু যখন তোমার পাশ দিয়া মসজিদে যায় আর তুমি মসজিদের পাশ দিয়া বাজারে যাও, ওই দিন তোমার যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে। কারণ আমি আল্লাহ তোমারে কত আদর করে বানাইলাম, এত আদর করে আমি আল্লাহ আর কোনো মাখলুক বানাই নাই। ফেরেশতাকেও আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই, আসমান জমিনও আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই, জান্নাত জাহান্নামও আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই। কিন্তু বান্দা শুন, আমি আল্লাহ তোরে নিজের হাতে বানাইছি, তোরে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। কারণ তোমার ওই চেহারার ভিতরে এত দামি কপাল, এই কপাল দিয়ে তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা। এজন্য এই কপাল কোন ফায়াকুন বললে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। আমি নিজের হাতে তোমার চেহারাটা বানাইছিলাম যেন তুমি কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে তুমি সেজদা দাও। যেদিন তুমি মসজিদের পাশ দিয়া বাজারে গেছ আর বন্ধু মসজিদে ঢুকে নামাজ পড়ছে, বন্ধু তোমারে ডাক দিছে, এরপরও যাও না, ওই দিন তোমার চলে যাওয়ার দৃশ্য দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে। বান্দা তোরে আমি এত আদর করে বানাইলাম, এত আদর করে তোর হাত বানাইলাম, পা বানাইলাম, এত আদর করে তোর চোখ বানাইলাম, এত আদর করে আমি আল্লাহ তোর কপালটারে নিজের হাত দিয়া বানাইলাম। এই কপালে বুঝি আমি আল্লাহ সেজদা পাই না, আমি খালিক বুঝি তোর কপাল দিয়া সেজদার উপযুক্ত না। ওই দিন তোমার চলে যাওয়ার দৃশ্য দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে। ফেরেশতারা কইছে, মালিক ফজরের নামাজ পড়ে নাই, ওর সামনে নাস্তা দিমু নাকি? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার রিজিক আটকায় না, সামনে হাজির করো। জোহরের টাইমে আমার বান্দা মসজিদে হাজির হবে। জোহরের টাইমেও যখন তুমি মসজিদে গেলা না, ফেরেশতারা কয়, মালিক দুপুরের খানা দিমু নাকি? রিজিকের ব্যবস্থা তার করবো নাকি? আল্লাহ কয়, রিজিক বন্ধ করবি না, দে আসরের নামাজ সামনে আছে। আসরও যখন আইলা না, আল্লাহ কয় মাগরিব সামনে আছে, রিজিক বন্ধ করবা না। আমার বান্দার রিজিক তোমার বন্ধ করবা না। বাইরা বন্ধুরা, এতটা মায়া আল্লাহ পাক তার বান্দা বান্দিরে করে। এজন্যই হাসরের মাঠে আল্লাহ পাক কইব, বান্দা এত মায়া করে তোরে বানাইলাম, তুই যখন মসজিদে আসতি না, তোর দুনিয়ার কাজে মগ্ন থাকতি, তখন তোর এই হরকত দেইখা, তোর এই আচরণ দেইকেও আমার কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে। নূহ নবীর জামানা, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে গেলেন, নূহ যাও তাড়াতাড়ি করে নৌকা বানাও, সবগুলি মানুষরে তুমি ইমানদার যারা আছে ওদেরকে নৌকায় উঠাও, আর তুমি এই এলাকা ছেড়ে দাও। কেন? নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা বেঈমানরও তুমি রাখবা না, একটা বেঈমানরও রাখবা না, সবগুলিরে তুমি ধরো। রব্বুল আলামিন তখন বলতেছে, নূহ এটা কি তোমার সেই দোয়া যেই দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিয়েছি? সকল নবীকে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছি, তুমি কি ওই দোয়াটা করতেছ? নূহ নবী কয়, মালিক এটা ওই দোয়া, কেন তুমি এতটা নিরাশ হয়েছ?
নূহ নবীকে, আল্লাহ আমার তো মনে মনে আশা ছিল বাবা যদি আমাকে না মানে পোলাটায় হয়তো আমাকে মানবে, কিন্তু আজ আমি দেখলাম বাবাও আমাকে পাগল করে ঢিল মারলো, ছোট বাচ্চাটাও পাগল করে ঢিল মারলো। এতে করে আমি নিরাশ হয়ে গেছি। আল্লাহ ধ্বংস করে দাও, কারণ ওই বাবাও জাহান্নামী, পোলাটাও বড় হয়ে আসে জাহান্নামী হবে, এর পোলাটাও জাহান্নামী হবে। তুমি তো জানাইছো ওরা কেউ ঈমান আনবে না, তাহলে এদের পরবর্তী জেনারেশন ওদেরকে আর জাহান্নামী বানায় লাভ নাই, একদম শেষ করে দাও। রব্বুল আলামিন কয় তাহলে নৌকায় উঠে তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর নূহ মুমিন ইমানদারদেরকে জানায় দিলেন, নির্ধারিত সময়ে আমি ডাক দিব, সবাই কিন্তু নৌকায় উঠে যাবা, আমরা এই এলাকা ছেড়ে চলে যাব। নৌকায় উঠবা, প্লাবন হবে, প্লাবন, তামাম দুনিয়া পানির উপরে ভাসবে, তামাম দুনিয়া পানির উপরে ভাসবে। জমিনের মধ্যে অনেক অন্যায় হয়ে গেছে, জমিন না পাক হয়ে গেছে, আল্লাহ পানি দিয়া পাক বানায় দিবে। প্রতিদিন জমিন এই বইলা বইলা আল্লাহর কাছে আবদার করে, এখনো জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহ দেখব, আর কত আমি অন্যায় দেখব, আমি জমিন নাপাক হয়ে যাইতেছি, আমার ধৈর্য হারায় যাচ্ছে, আল্লাহ অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, সবগুলি জালেমকে, সবগুলি গুনাহগারকে আমার পেটে ঢুকায় দেই। রব্বুল আলামিন কয় চুপ হো, চুপ থাক। কেন, কি জন্য? কয় মালিক আর ধৈর্য ধরতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত কাল ধৈর্য ধরব? রব্বুল আলামিন জমিনকে থামায় থামায় রাখতেছে, আসমানকে আল্লাহ থামায় থামায় রাখতেছে, সাগর মহাসাগরকে আল্লাহ থামায় থামায় রাখতেছে। চুপ, তোমরা কথা বলবা না, আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ বুঝবো, আমার বান্দা বান্দি বুঝবে। যত অন্যায় করুক, যত অপরাধ করুক, কোনো এক জায়গায় ওলামায়ে কেরামের কথা শুই না, কখন জানি দিলটা নরম হয়ে কয় আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব, মুহূর্তের ভিতরে তার নাম গুনাহগার থেকে কাইটা ওলির খাতায় লিখে দিব। মেট্রিক পাস করতে সময় লাগে, ওলি হইতে সময় লাগে না। দারোগা হইতে সময় লাগে, ওলি হইতে সময় লাগে না। এমপি মিনিস্টার হইতে সময় লাগে, ওলি হইতে সময় লাগে না। সফল ব্যবসায়ী হইতে সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। এক সেকেন্ডের ভিতরে একজন মানুষের দিল যদি পরিবর্তন হয়ে যায়, আর যদি কয় মালিক যত অন্যায় করেছি আর করবো না, আর তোমারে নারাজ করবো না, আর তোমার কুদরতি কলিজায় আর ব্যথা দিব না, আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে তার নাম ওলির খাতায় লিখে দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে, প্রতিদিন এমন আবদার করে, আল্লাহ সবগুলি আবদার ফিরায় দেয়, সবগুলি আবদার আল্লাহ ফিরায় দেয়। এজন্য বলতেছিলাম রে ভাই, খেয়াল করে শোনো। নূহ নবী কয়, উম্মতের দল, নির্ধারিত সময়ে তোমরা নৌকায় উঠবা। একজন বুড়ি মহিলা ছিল, বুড়ি মহিলা কয় নবী গো, আমি বড় দুর্বল, আমাকে আপনি নিয়ে যাইয়েন, আমি কিন্তু দুর্বল মানুষ, গায়ে শক্তি কম, ঠেলাঠেলি পাড়াপাড়ি লাফালাফি করে আমি নৌকায় উঠতে পারবো না। নূহ নবী কয় ঠিক আছে গো মা, আমি তোমাকে ইয়াক করে নিয়ে যাব। কিন্তু যেই দিন নবী যান, ওই দিন ওই বৃদ্ধা মহিলার কথা নূহ নবী তিনি ভুলে গেছেন। চলে গেছেন তো চলে গেছেন, দুনিয়া পানির উপরে ভাসলো, তুফান, ঝড়, ভূমিকম্প, কিছুই জমিনের উপরে আর নাই, সব জমিনের নিচে চলে গেল। কিছুই জমিনের উপরে নাই, সব নিচে চলে গেল। আল্লাহর পয়গম্বর, তুফান যখন থামলো, দুনিয়া শেষ, কিছুই নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, তামাম দুনিয়া একদম মানব শূন্য। শুধুমাত্র আল্লাহর পয়গম্বর নূহ নবী, তিনি তার উম্মতদেরকে নিয়ে, ইমানদার মানুষদেরকে নিয়ে, মাত্র কয়েকজন, বেশি না, 80 থেকে 90 জন মানুষকে নিয়ে তিনি নৌকায়
হঠাৎ করে পয়গম্বরের মনে পড়ল ওই বৃদ্ধা মহিলার কথা। মনে মনে ভাবতেছেন, হায় হায়, আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম, আমি কত বড় ভুল করে ফেললাম। আমি তো মাকে আনি নাই, আমার মা তিনি তো বলেছিলেন বাবা আমাকে নিয়ে যেও। ওই বৃদ্ধা মহিলার কথা নবীর ইয়াদ হলো। তিনি আবার জনপদে ফিরে আসলেন। আয়েশা মহিলাকে তালাশ করবেন। হায় হায়, তালাশ করে তো কোনো লাভ নাই, দেখি কোথাও লাশটা পাওয়া যায় কিনা। এখন বড় মায়া লাগলো। খুঁজতে খুঁজতে তার বাড়ির পাশে আসেন। আয়েশা দেখেন তার ভাঙ্গা চোরা ওই ঘরটা এখনো দাঁড়ায়া আছে। ভাঙ্গা চোরা ঘর এখনো দাঁড়ায় আছে। নবী অবাক হয়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমে তার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। ও মালিক, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ কিছুই না, এই ভাঙ্গা ঘর কেমন করে টিকে আছে? ডাক দিলেন মা, মা। ওই বৃদ্ধা মহিলা আল্লাহর ওয়ালি, সে ঘর ঝাড়ু দেয় আর আল্লাহর নাম জপে। নবীর ডাক শোনা মাত্র এই মহিলা কই, বাবা তুফান কি শুরু হয়ে গেল নাকি? নবী বাহির থেকে কই, মা গো, তুফান শুধু শুরু হইছে না, তুফান হইয়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কিছু নাই। মহিলা আল্লাহর কদমে সেজদায় পড়ে কাঁদতে লাগলো। নবী এবার কান্দে আর কয়, মালিক কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। আল্লাহ কেমন করে কি হলো? ওই মহিলা বাঁচলো কেমন করে? তার ঘর টিকলো কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, নূহ, আমার বান্দি এত করে তোমারে বলছিল তুমি তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু তুমি তার কথা ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তোমরা ভুলে যাইতে পারো, আমি আল্লাহ বলতে পারি না, বলতে পারি না। আমার ওই বান্দির কথাটা আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই। নবী সেজদায় পড়ে হাউমাউ করে কান্দেন, হাউমাউ করে কান্দেন, মালিক আবার ভুল হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন হাসরের মাঠে ওই মানুষটারে ডাক দেয়া কইব, বান্দা এত মায়া কইরে তোরে বানাইলাম, এত আদর আমি আল্লাহ তোরে করলাম, এত দরদ দিয়ে আমি তোরে বানাইলাম, আর তুই যখন মসজিদে না আইয়া বাজারে যাইতি, ঘুমায় থাকতি, আজান হইতো, মসজিদে আসতি না, তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় কষ্ট লাগতো। বান্দারে বল বল, পুঁজি দিলাম আমি, হাত দিলাম আমি আল্লাহ, পা দিলাম আমি আল্লাহ, এত সুন্দর একটা ব্রেইন আমি আল্লাহ তোরে দিলাম, সব পুঁজি হলো আমার। আমার দেওয়া পুঁজি দিয়া ডিউটি করলে তুই কার কার ডিউটি করলে একটু বল। এই পাটা সুস্থ করে দিলাম আমি আল্লাহ, এই সুস্থ দুইটা পা দিয়ে তুই ডিউটি করলে আরেকজনের, তুই তোর দোকানের মালিকের ডিউটি ডিকি করলে, তুই হাওরে গেলে আরেকজনে কাম করলে, তুই দিন শেষে 500 টাকা 600 টাকা তুই মজুরি নিয়ে আসলি, কিন্তু বান্দা আমি আল্লাহ তাও তোরে নিষেধ করলাম না, নিষেধ করলাম না। তুই যা ডিউটি পালন করলে তোরে 500 টাকাই শুধু দিছে, কিন্তু হাত তোরে দেয় নাই, এই পাটা সে তোরে দেয় নাই, এই পাটা আমি আল্লাহ তোরে দিছি। হাতটা যদি সুস্থ না থাকতো ওই মানুষটার ডিউটি তুই পালন করতে পারতি না, পা যদি সুস্থ না থাকতো তুই সুন্দরে হাওরে যাইতে পারতি না। তাহলে মূল পুঁজিটা আমি আল্লাহ তোরে দিলাম। গায়ে যদি শক্তি না থাকতো কাজ করতে পারতি না, পারতি না। পুঁজি দিলাম আমি আল্লাহ। মানুষের ডিউটি করলি কর, কিন্তু যে পুঁজি দিল তার ডিউটি কেমন করে ভুলে গেলি? ফজরের সময় তুই গেছো, যাও, অসুবিধা নাই, রিজিকের তালাশে বের হও, এটা আমি আল্লাহরই আদেশ। কিন্তু এই টাইমটাতে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান তোর কানে আসছে রে বান্দা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, নামাজ উত্তম। ওই টাইমটাতে তুই কেমন করে নামাজটা না পড়া ঘর থেকে বের হয়ে গেলি? এই টাইমটাতে তুই নামাজটা না পড়ে
কেমন করে তুই ঘুমায়া থাকলি রে বান্দা, একটু বল বল। নামাজ পড়া যেই মানুষটা ঘর থেকে বের হয় আর আল্লাহ পাকের উপর ভরসা করে বের হয়, রব্বুল আলামিন ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ কুদরতি হাতে তার হেফাজত করে। নবী বলেন ফজরের নামাজ পড়ে যে ঘর থেকে বের হয় ইমানের জান্ডা লইয়া সে বের হয়, যেরকম সুবহানাল্লাহ। আর ফজরের সময় যে ঘুমায় থাকে তার কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে, বালা শাইতানু ফি উযনাইহি, নবী বলেন শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে ফজরের সময় যে ঘুমায় থাকে। আর যে ফজরের নামাজটা পড়ে তার ডিউটিতে বের হয়, নবী বলেন ডিউটিতে বের হলো ঠিক কিন্তু ইমানের জান্ডা লইয়া বের হয়। রিজিক তালাশে ঘর থেকে বের হওয়ার নির্দেশ আল্লাহর। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ বলেন বান্দা তুমি যখনই আমার হুকুম নামাজ আদায় করেছো তখন আর মসজিদে বসা থাকার দরকার নাই, তুমি এবার মসজিদ থেকে বের হইয়া রিজিক তালাশ করো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এটা আল্লাহর আদেশ। এজন্যই মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন একজন মানুষ মসজিদে নামাজ পড়া মসজিদে বইয়া যদি তসবিহ জপে যে পরিমাণ সওয়াব হবে, আরেকজন মানুষ নামাজটা পড়া মসজিদ থেকে বের হইয়া বিবি বাচ্চার রিজিকের জন্য সে যদি ব্যবসার প্রতিষ্ঠানে বসে তার ওই ব্যবসার প্রতিষ্ঠানে বৈশা থাকাও মসজিদে বৈশা নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব হবে। যেরকম সুবহানাল্লাহ। চাকুরির টেবিলে বসা এটাও নফল নামাজের চেয়ে বেশি সওয়াব হবে যদি সে নামাজ ঠিক মতো আদায় কইরা সে তার দুনিয়ার রিজিক তালাশে বের হয়। একজন মানুষ দোকানে বসা ফজর পইরা জুহর পর্যন্ত সে ব্যবসা করেছে, হালাল ব্যবসা এবং সততার সাথে ব্যবসা, মিথ্যা বলে নাই, মাপে কম দেয় নাই, খারাপটারে ভালো কইয়া বেছে নাই, যেটা খারাপ খারাপটা খারাপই বলছে, ভালোটা ভালো বলছে। এই মানুষটা জোহরের আজান হলে যখনই মসজিদে রওনা দেয় শাটার বন্ধ করে। মুফাসসিরিনে কেরাম লেখেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটা যেই টাইমে সে ব্যবসা করলো এই ব্যবসার পুরা টাইম নফল নামাজ, নফল তসবিহ, নফল জিকির, নফল দুরুদ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তার আমল নামায় দান করেন। তাহলে ব্যবসায়ী ব্যবসা করে আল্লাহর ওলি হতে পারে, চাকরিজীবী চাকরি টেবিলে বসেও আল্লাহর ওলি হতে পারে যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা জোরে খান? রিক্সা চালক রিক্সা চালাই আল্লাহর ওলি হতে পারে, ভ্যান চালক ভ্যান চালে আল্লাহর ওলি হতে পারে, কৃষক জমিতে কাজ করে আল্লাহর ওলি হতে পারে। জমিতে গেল আল্লাহর ভয় অন্তরে রাখলো, আইল কাটলো না, আরেকজনের পানি নিজের জমিতে আনার চেষ্টা করলো না। আজান হলো, জোহরের টাইম হয়েছে, সেই জমির আইলে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে, এই লোকটা আমাদের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে। প্যারে হাজরিন, এজন্য কেউ এই কথা মনে না করি যে আল্লাহর ওলি হওয়া খুব কঠিন, না, মোটেও না। দুনিয়াতে যত সহজ কাজ আছে এর মধ্যে সবচেয়ে সহজ হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার চেয়ে পৃথিবীতে আর এত সহজ কোনো কাজ নাই, এত সহজ কোনো কাজ নাই। আমার পুরা দুনিয়াদারির সাথে রাইখাও আমি আল্লাহর ওলি হইতে পারবো যদি হাতে থাকে দুনিয়ার কাজ আর দিলের মধ্যে থাকেন যদি আল্লাহ। যে মানুষটার দিলে আল্লাহ, হাতে দুনিয়ার কাজ, সে ওই হাতের কাজ দিয়া কোনোদিন অন্যায় করবে না। ঠিক কিনা? টেবিলের নিচ দিয়া ঘুষ খাবে না, দোকানের ব্যবসার প্রতিষ্ঠানে বৈশা ব্যবসা করবে, সুদের কারবার করবে না। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? কি জাত হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। নবী আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তাহলে সুদ হারাম করেছেন কে? আল্লাহ। যে মানুষ সুদ খায় সে তার মাকে যেন বিয়া করলো, নাউজুবিল্লাহ জোরে কোন। এটা আল্লাহ নবীর হাদিস। এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীর কোনো মানুষ, কোনো সন্তান যেমন মাকে বিয়ে করতে পারে না, নবী বলেন তোমরা এরকমই জঘন্য জিনিস মনে কইরো সুদ খাওয়ারে। তার মাঝে নবী বুঝাইলেন যে তার মাকে বিয়ে করতে পারে সে সুদও খাইতে পারে, আর যে মাকে বিয়ে করতে পারে না সে জিন্দিগিতে সুদ খাইতে পারে না।
আল্লাহ নবী বলেন, মেরাজে রজনীতে দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। এত মোটা মোটা পেট এক একজনের, জাহান্নামের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করতেছে, নাক দিয়া, মুখ দিয়া, কানের ছিদ্র দিয়া, পায়খানা ছিদ্র দিয়া সাপ বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল, মান হা উলাই, এরা কারা? জিব্রাইল বলেন, হা উলাই আকালাতুর রিবা। নবী গো, এরা আপনারই উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউজুবিল্লাহ, জোরে কোন, সুদ খাইতো। এত মোটা মোটা পেট হয়ে যাবে সুদখোরদের। আরেকটা জিনিস বলে দেই, যে সুদে ব্যবসা করে এ যেমন সুদখোর, যে সুদে টাকা আনে সেও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের লেনদেন লেখে এও সুদখোর। নবী বলেন, চারো দল হলো সুদখোর। তুমি যত বড় অভাবেই পড়ো, যত বড় সমস্যাই পড়ো, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা। কারণ নবী বলেছেন, যে সাক্ষী থাকে, যে দেখতেছে এও সুদখোর, আর যে লেখতেছে এ তো আছেই, এ তো আছেই। এই জন্য আল্লাহর দোহাই, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু সুদ করে আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে সুদ না ছাড়বে। এত জঘন্য গুনাহ। আসরের মাঠে মাতাল হইয়া এই জিনে ধরা রোগীর মতো উঠবে সুদখোররা, জিনে ধরা রোগীর মতো। মানুষেরা বলবে, কিরে এ মাতলামি করে কে, এ এদিকে একবার পড়ে ওদিকে একবার পড়ে, আবুল তাবুল বকে, এর কেডা? মানুষকে চিনো না? এ দুনিয়াতে মার্কা মারা সুদখোর। এই জন্য হাসরের মাঠে মাতাল বানায় আল্লাহ তুলবে। দুনিয়াতে যেমন মাতাল ছিল টাকার জন্য, মাতাল ছিল সুদখোররা, দেখবেন এদের চোখে কিন্তু দরদ নাই। অসুবিধা হইতেছে আপনাদের নাকি? আবার না, কোনো অসুবিধা? আমাদের বলা তো লাগবেই, ঠিক না? আপনি মানেন না মানেন সেটা তো আপনার। আপনি যদি না মাইন না, আপনি আমার কথা না মাইন না, সুদের ব্যবসা কইরা কোটি কোটি টাকা জমাইয়া যদি হাসরের মাঠে আল্লাহরে গিয়ে বুঝ দেলাইতে পারেন 2 লাখ টাকা ঘুষ দিয়া, তা আমার কি অসুবিধে? কারো কাছ থেকে টাকা আনবো না, এই নিয়তটা করেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নিবে। এজন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন। নামাজ পড়িয়া যেই মানুষটা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর হুকুম নামাজ পড়িয়া যেই মানুষটা দোকানদারি করে, সেও দোকানদারি করে না, বরং আল্লাহর হুকুম মানতেছে। কারণ দোকানদারি করা, রিজিক তালাশ করা, এটাও কার হুকুম? তাহলে বোঝা গেল মুমিনের দোকানদারিটাও ইবাদত, মুমিনের চাকরি করাটাও ইবাদত, মুমিনের রিক্সা চালানো ইবাদত, মুমিনের ভ্যান চালানো ইবাদত, মুমিনের কৃষিক্ষেত্রে কাম করাও ইবাদত। সবকিছু ইবাদতের ভিতরে গণ্য, ইবাদতের ভিতরে গণ্য। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাছ মারতেন, আর হালাল কোন কাজকে কেউ কোনোদিন ছোট করে দেখব না। একজন রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায়, বুট বেচে, বাদাম বেচে, 100% হালাল ব্যবসা। এজন্য তার এই ছোট্ট ব্যবসাটাকে কেউ আর চোখে ছোট চোখে দেখবো না, আল্লাহ নারাজ হবে। আর একজন হারাম ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এর 5 পয়সারও আল্লাহর কাছে দাম নাই, সে হারাম খোর। আর বুট বেচনেওয়ালা, বাদাম বেচনেওয়ালা, সে হালাল খোর। দুইজনের ভিতরে আসমান জমিন তফাৎ। এজন্য সাবধান, কেউ কাউকে ছোট চোখে দেখবো না। সে বাজারে ছোট ব্যবসায়ী, আমি বড় ব্যবসায়ী, না না, এমন কথা কখনো বলবেন না। ব্যবসা যদি হালাল হয়, তার ব্যবসা আল্লাহর কাছে অনেক দামি। কারণ সে হালাল ব্যবসা কইরাই জান্নাতে আমার নবীর সাথে থাকার সুযোগ পাবে। নবী বলেন, যে হালাল ব্যবসা করে, ছোট হোক, সে যদি হালাল ব্যবসা করে, আমি নবীর সাথে জান্নাতে হাকাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি 2টা আঙ্গুল মিলায় মিলায় দেখাইছেন। হালাল ব্যবসায়ী, সততার সাথে ব্যবসায়ী, সত্য কথা কইয়া যে ব্যবসা করে, নবী বলেন জান্নাতে আমার সাথে 2 আঙ্গুল মিলায়া, নবী বলেন এইভাবে আমার সাথে মিলেমিশে জান্নাতে থাকবে। আপনি থাকবেন হারাম ব্যবসা কইরা জাহান্নামে, আর ওই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা হালাল ব্যবসা কইরা থাকবে নবীর সাথে জান্নাতে। তাহলে তার ছোট করে দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই।
কোনো সুযোগ নাই। হাই হাই, মুসা আলাইহিস সালাম যে বলছিলেন আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে, বন্ধু কে হবে, আল্লাহ বলে তোমার বন্ধু হবে বাজারের এক মুসি। মুসি বুঝেননি আপনারা? চিনেন? আমাদের সিলেটি ভাষায় মুসি কয়, আপনারাও মুসি কন, ওই জুতা রং করে যে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে, যার সাথে আমি জান্নাতে সবসময় সময় কাটাবো। আল্লাহ বলে অমুক বাজারের মুচি হবে তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ মুসি? বলে জি। এটা কেমন মুসি একটু দেখতে হয়। মুসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া চলে আসছেন। আইসা দেখেন বেচারা রং করে, কয় নাম কি তোমার ভাই? কয় আলী ইবনে মুআফ। কোথায় বাড়ি? দামেস্ক। আপনি কেডা? কয় সরি আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বহুত বড় একজন তাবি, বহুত বড় একজন মুজাহিদ, বহুত বড় একজন মুহাদ্দিস। উনি স্বপ্নে দেখছিলেন বাইতুল্লাহ, স্বপ্নে দেখছিলেন ফেরেশতা দুইজন, একজন আরেকজনে কয় এবছর হজে আইছে 6 লাখ মানুষ, কিন্তু একজনের হজও কবুল হইছে না। তবে হ্যাঁ 6 লাখের হজই আল্লাহ কবুল করছে একজন মানুষের খাতিরে। কে সেটা? বলে ওই দামেস্কের বাজারের এক মুসি, যে হজে আসে নাই অথচ তার খাতিরে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আসছিলেন, এ কেমন মুসি একটু দেখে আসি। আইসা দেখেন এই অবস্থা। আর মুসা আলাইহিস সালামের বন্ধু আছিল কসাই। মুসা আলাইহিস সালামের বন্ধু কে আছিল? আল্লাহ বলছিলেন তোমার বন্ধু হবে বাজারের এক কসাই, যে কি করে? গোশত বিক্রি করে। এগুলারও তো আমরা বেশি একটা দাম দিই না, ঠিক না? এগুলা করি না, এগুলা না, এই সমস্ত কাজ না। মনে রাখবেন ওই হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি ইনি করছেন কি, নদীতে মাছ মারতেছেন। আর ওই অবস্থায় দেখেন হঠাৎ করে একটা বিচ্ছু নদীর কিনারে দাঁড়ায় আছে, যেন বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে বিচ্ছুটা নদী পার হবে? হঠাৎ করে তাকায় দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, এই কচ্ছপটা পানির উপরে ভাসলো, ভাইসা সে নদীর কিনারায় আসলো। বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা নদীর এই পার থেকে ওই পারে বিচ্ছুরে পৌঁছায় দিল। আল্লাহ পারেনি না পারে না? ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আমাদের সিলেটে যে সুরমা নদী পার হইছেন শাহজালাল মুজররদি ইয়ামনির নৌকায় না যায় নামাজে, জানেননি আপনারা ইতিহাস? গোরগোবিন্দের বিরুদ্ধে যে যুদ্ধ করলেন শাহজালাল মুজররদি ইয়ামনি, ইয়ামন থেকে আইয়া সিলেটে, এই সিলেট ঢুকতে একটা নদী পড়ে সুরমা নদী। এই সুরমা নদীতে নদীর সব নৌকা গোরগোবিন্দ সরায় ফেললো। ওই অবস্থায় আল্লাহর ওলি নদী পার হয়েছিলেন কিভাবে? যায় নামাজ বিছাইয়া, যায় নামাজে বসে গেছেন, আল্লাহ যায় নামাজের উপর দিয়ে নদী পার করে দিছে। সুবহান। পানি কার কথা শুনে? আল্লাহ যদি বলে পানি তুই ডুবা তাহলে ডুবায়, আল্লাহ যদি বলে পানি তুই ভাসায় রাখ তাহলে ভাসায় রাখে। আগুনকে আল্লাহ যদি কই তুই জ্বালা তাহলে জ্বালা, আর যদি আল্লাহ কয় সাবধান আমার বন্ধু ইব্রাহিম জ্বালাবি না, পশম পর্যন্ত জ্বালাইতে পারে না, সাবধান আমার বন্ধু মুসা তুর পাহাড় জ্বলবি, মুসার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে বোঝা গেল আগুন সেও কার কথা শোনে। আর একটু জোরে কন্যা মালিকের নাম। পানি কার কথা শোনে? আল্লাহর কথা শুনে। সমস্ত মাখলুক আল্লাহর কথা শুনে। শুধু মানুষ আমি আর তুমি আল্লাহর কথা ঠিক মতো মানি না। গাছে আল্লাহর আদেশ মানতেছে, সূর্য আল্লাহর আদেশ মানতেছে, সব কিছু আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানে, বিন্দু পরিমাণ তারা হেরফের করে না। আল্লাহ যেভাবে বলছেন এভাবেই আজও আছে, কালও আছে, আগামীতেও থাকবে। কিন্তু মানুষ আমরা ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। রূহ জগতে আল্লাহ পাক জিগাইছেন আলাস্তু বিরব্বিকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? রব মানে তোমরা কি আমাকে রব মানো না? রব মানে যিনি সব কিছু করেন, তার আদেশ কি তোমরা মানবা না? সমস্ত মানুষ আল্লাহর কাছে স্বীকার করে আসছে, আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমারই গোলামি করব। কিন্তু মানুষ বড় নিমক হারাম, এই ওয়াদা দিয়ে আসার পরে ওয়াদার কথা ভুলে যায়, ঠিক কি না?
আর কোন মাখলুক ওয়াদার কথা ভুলে না। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন কচ্ছপের পিঠে বৈশা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল। এইবার আল্লাহর ওলি কয়, মালিক এ কেমন দৃশ্য দেখলাম, আল্লাহ আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায়, আমি একটু দেখতে চাই। আল্লাহ আমাকেও তুমি নদী পার করাও। আল্লাহ আমারে তুমি কেমনে পার করাবা? বিচ্ছুরে যদি কচ্ছপের পিঠে কইরা পার করাইতে পারো, আমাকে তুমি যায় নামাজে বসায় পার করাও। রব্বুল আলামিন কয়, বন্ধু যায় নামাজ বিছায় দাও। অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করলেন, যায় নামাজ পানিতে বিছায় দাও। জুন্নুন মিসরি যায় নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার তিনি বিচ্ছুটার পিছনে পিছনে রওনা দিলেন। বিচ্ছুটা কোন দিকে যায়, কেন যাইতেছে, তিনিও পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে দেখেন বিচ্ছুটা এত দ্রুত বেগে যাইতেছে, পাগল পারা হয়ে বিচ্ছুটা দৌড়াইতেছে। তিনিও পিছনে পিছনে দৌড়ান। যাইতে যাইতে দেখেন একটা গাছ, হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা রাখাল ঘুমাইতেছে, উটের রাখাল, সে ঘুমাইতেছে। ওই রাখালের দিকেই বিচ্ছুটা দৌড়াইতেছে। জুন্নুন মিসরি তিনিও ওই দিকে দৌড়ান। কাছে যায় দেখেন রাখাল ঘুমাইতেছে, আর রাখালের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে। যে কোনো মুহূর্তেই রাখালকে হত্যা করে ফেলবে, রাখালকে আঘাত করবে। বিচ্ছুটা যাইয়েই দেরি করে নাই, লাফ দিয়া সাপের পিঠে উঠে গেল। সাপের মাথায় ওইটা সাপটারে এমন ভাবে বিচ্ছু কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল। সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়াবি নি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকিল আরশি বাজাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠালেন, এরে যুবক ঘুম থেকে উঠো। উঠার পরে তিনি বলেন, যুবক দেখো না মাথার পাশে কি কাণ্ড ঘটে গেল। যুবক মাথার দিকে তাকায়, তাকায় দেখে বিষাক্ত একটা সাপ, বিশাল বড় সাপ মরে পড়ে আছে। আওয়াজ দেয়া কই আল্লাহর ওলি, কি ঘটনা ঘটলো, আমি তো কিছুই বুঝি নাই। জুন্নুন মিসরি বলেন, বাবা কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে আল্লাহর, তোমার তো বোঝার কথাও না, তুমি তো আরামে ঘুমাইতেছ, কিন্তু কি যে ঘটে গেল। এরে যুবক এমন কি নেক আমল কইরা ঘর থেকে বের হয়েছ, একটু আমাকে বলো, যার কারণে আল্লাহ পাক নদীর ওই পার থেকে বিচ্ছুরে কুদরতিভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলেন। কি এমন নেক আমল করেছো একটু বলো, কি নেক আমল করেছো বলো। এইবার যুবকের চোখ থেকে দর দর করে পানি পড়ে যুবক কান্দে আর কয়, ওগো আল্লাহর ওলি, আমি একজন রাখাল, মানুষের উট রাখালি করি, মানুষের দুম্বা রাখালি করি, কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অক্তমতো আদায় করে মসজিদে জামাত পড়ে আমি ঘর থেকে বের হই। আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। এই দোয়া পড়ে যেই মানুষটা বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা কইরা আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপর 100 ভরসা করে আমি তার সাথে 100 লেনদেন করি। সুবহানাল্লাহ। কোন
আমাদের আল্লাহর উপর ভরসার তো পার্সেন্টেজের অভাব নাই। কেউ 10%, কেউ 20%, কেউ 50%, বাকি 50% চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে, ব্যবসার উপরে, দোকানের উপরে, বড় ভাইয়ের উপরে। এমনভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফেলাইছি, ঠিক না? ভাগ করে ফেলাইছি। আল্লাহ নবী, রহমতের নবী কই, পাখিটা সকাল বেলা বাসা থেকে বের হয়। পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয়। সে জানে না তার রিজিক কোথায়, মোটো জানে না কোথায় গেলে তার খানা মিলবে। আল্লাহর উপর ভরসা করে বের হয়, বিকাল বেলা পেট বইরা ঘরে ফিরে। সুবহানাল্লাহ, জোরে কোন। হ্যাঁ, তাহলে রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে। ডাকাত সর্দার হঠাৎ করে তাকায় দেখি একটা কাক একটা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে নিয়া, একটা মরা গাছের খেজুরের গাছের উপরে নিয়া বইসেই খেজুরটা রাইকা আবার কাকটা চলে আসে। আইসা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে করে নিয়া ওই মরা গাছের উপরে খেজুরটা রাইকা আবার চলে আসে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি একটু বোঝা দরকার, দেখি এখানে কি আছে। ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উপরে ওইটা দেখে, যেই জায়গার মধ্যে খেজুরটা রাইকা রাইকা কাক চলে যাইতেছে, ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ, অনেক বড় একটা সাপ বসা, কিন্তু সাপটার চোখ নাই, অন্ধ। এজন্য নিজের রিজিক দেখে না, খাওয়ার জন্য নিজে বের হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ সাপটারে আল্লাহ পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে। সর্দার নাইমে আইসে কই, রে আমার সাথীরা কে কোথায় আছো? আমি তওবা করলাম, আর জীবনে ডাকাতি করব না। একটা অন্ধ কাককে যদি আল্লাহ, অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে, তার কাছে, তার ঠোঁটে, তার মুখে আল্লাহ রিজিক নিয়ে পৌঁছায়, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব? আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো? আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব? আজ থেকে তওবা করলাম, আমি আর ডাকাতি করব না। কিতাবের ভিতরে লিখেন, ওই ডাকাত সর্দার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর ওলি হইয়া তারা কবরে গেছে। এজন্য ভাইরি মনে রাখবা, খেয়াল করে শুনবা। যুবক বলতেছে, আমি যখন ঘর থেকে বের হলাম, আল্লাহর উপর ভরসা নিয়ে আমি বের হলাম। বের হয়ে আমি যখন আসলাম মাঠে, আইসা গরু রাখালি করি, উট রাখালি করি, ওই অবস্থায় একটু ঘুমাবো। আমি বড় পরিশ্রান্ত, আমি বড় দুর্বল, আমি বড় ক্লান্ত, এখন একটু ঘুমাবো। কিন্তু এই জায়গায় ঘুমাবো কোন ভরসায়? পাশেই জঙ্গল, পাশেই পাহাড়, কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আমি এখানে কোন ভরসায় ঘুমাবো? ঘুমায় থাকার পর আমাকে কে দেখবে, কে পাহারা দিবে? কেউ তো পাশে নাই, কিন্তু আমি ক্লান্ত। ওই অবস্থায় গাছের নিচে একটু ঘুমাবো আর আল্লাহর কাছে বললাম, মালিক আমি ঘুমাইতে চাই, কিন্তু আমার পাহারা দিবে কে? মালিক কেউ নাই, পাহারা দিবা তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমার পাহারায় ঘুমাইতেছি, আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু হাসবু। বান্দা বিশ্বাস কর, তুই আমার উপর যেমন ভরসা রাখবি, আমি আল্লাহ তোর সাথে ওই রকম আচরণ করব। এজন্য ওই বান্দা, ওই যুবক, ওই রাখাল যখন আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমায়, রব্বুল আলামিন তারে কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কি, নামাজ পইরা আল্লাহর হুকুম মাইনা আল্লাহর উপর ভরসা লইয়া কেউ যদি তার কাজে বের হয়, তার হেফাজতের জিম্মাদার কে হন? আর একটু জোরে, বিপদ আপদ রাস্তাঘাটে আসেনি না নাই? কি ভাই, আসেনি না নাই? আহা, 2 সেকেন্ড আগেও জানা যায় না যে আমার 2 সেকেন্ড পরেই আমার কপালে বহুত বড় বিপদ, ঠিক কিনা? সেখানে তুমি কেমন করে নামাজ পড়ব, ধরব, বয়স হলে বুড়া হয়ে লই, চুলদারি পাকক, তারপরে মসজিদে যাব, হ্যাঁ ধরব, এই কথা বলার সুযোগ আছে? যুবক? কোন সুযোগ? চোখের সামনে কত যুবক কবরে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে। চোখের সামনে কত যুবক স্ট্রোক করে মারা গেল। খেলার সাথী কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে, সমবয়সের বন্ধুরা কবরে চলে গেছে। একটু কি তোমার ভয় লাগে না? একটু কি তোমার ভয় লাগে না রে যুবক? এমন তারও মনে আশা ছিল নামাজ পড়ব, ধরব, কিন্তু আর জীবনে পড়া হলো না। তুমি যদি গায়ে শক্তি দেখতে মসজিদে আসো, যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি ঘরের মধ্যে নামাজ পড়া লাগবে, মসজিদে আসতে পারবা না। তোমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারো না, তুমি বাইর হতে পারো না, লাঠি নিয়েও তুমি চলতে পারো না। ঘরের মধ্যে যখন তুমি নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 মধ্যে আল্লাহ কসম খায় বলেন, 4টা কসম খায় আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি ঘরে বইসা নামাজ পড়লো বান্দা, তোমার আমল নামায় আমি আল্লাহ মসজিদের জামাতের সওয়াব লিখে দিব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার যৌবনের আমলটা তোমরা যৌবনের ফাইলটা একটু বের করো। যৌবনের ফাইলটা বের করে আল্লাহ বলবে, দেখো যৌবনে তার মসজিদে গিয়ে নামাজ পড়া আমল দেখা যায়। আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তার গায়ে শক্তি কাইরা নিছি। যদি আজও সে গায়ে শক্তি থাকতো মসজিদে আসতো। অতএব গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে রেগুলার আসছে, আজ বৃদ্ধ বয়সে তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। কোরআন তিলাওয়াত করতো আমার বান্দা, যতদিন তার চোখে পাওয়ার ছিল, আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এজন্য কোরআন তেলাওয়াত পারে না। যৌবনে যদি তার ফাইলে রেগুলার কোরআন তেলাওয়াতের আমল থাকে, বৃদ্ধ বয়সে তিলাওয়াত না করলেও আমল নামায় তিলাওয়াতের সওয়াব লিখে দাও। সরকার পেনশন দেয়, ঘরে বসে বেতন দেয়। সরকারি চাকরিজীবীকে যারা সারা জীবন সরকারের ডিউটি পালন করছে, বৃত্ত খায়া গেছে, কয় আর লাগবে না, তোমার উপরে আমি খুশি, ঘরে থাকো, বেতন তোমার ঘরে পৌঁছাবো। আল্লাহ কয়, বান্দা যতদিন গায়ে শক্তি আসিল আমার ডিউটিও যদি ঠিক মতো পালন করো, আমি আল্লাহ সকল সরকারের সরকার, আমি আল্লাহ সকল বাচ্চার বাচ্চা, আমিও বলি আর মসজিদে যাওয়া লাগবে না, ঘরে বসা থাকো, আমি তোমার আমল নামায় এই ইবাদতের পেনশন দান করব। সরকার বেতনের পেনশন দেয় আর আল্লাহ ইবাদতের পেনশন দেয়। কখন? ডিউটি পালন করলে না সারলে। ডিউটি ঠিক মতো পালন করলে সরকার যেমন তারে বেতন দেয়, বেতনের পেনশন দেয়,
আল্লাহর গোলামির ডিউটি পালন করলে আল্লাহ পাক ইবাদতের পেনশন দেয়। এজন্যই আল্লাহর গোলাম, খাঁটি গোলাম যারা, এরা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায়। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক দাম বাড়তে থাকে, আর দুনিয়ার কাছে বুড়া মানুষের দাম কমতে থাকে। দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার এই ক্ষমতার কাছে বৃদ্ধ মানুষের দাম কমে, আর আল্লাহর কাছে বৃদ্ধ মানুষের দাম বাড়ে যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আল্লাহ পাক হাসরের মাঠে ওই যুবকটারে ডাক দিয়া কইব, বান্দা ওই দিন তুমি যখন মসজিদের পাশ দিয়ে চলে যাইতা আর নামাজে আসতা না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। অতএব এখন আর কান্দাকাটি করে কোনো লাভ নাই। তোমারে বহু বোঝানো হয়েছে, ওলামায়ে কেরাম বুঝাইছে, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা বুঝাইছে। ইজতেমার তারিখ আসতেছে জানুয়ারি মাসের 13, 14, 15 কোন জানুয়ারির? সবাই 13, 14, 15 এটাই মূল ইজতেমা। ওলামায়ে কেরাম থাকবে, ঠিক কিনা জোরে কোন? আমরা ওলামায়ে কেরামের এই ইজতেমায় সারা দেশ থেকে সমস্ত মানুষ জমা হবে। আমরাও প্রত্যেকে যার যার কাজ করব। এই 3 দিনের জন্য আমরা অফ রাখবো আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জন্য এই 3 দিন ইজতেমার মাঠে আমরা যাব। জানি না এই হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে কে মুস্তাজাবুদ দাওয়া। অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া, যার হাত আল্লাহর দরবারে কবুল, এমন মানুষ অসংখ্য এই জমাতে হাজির হয়। আমার হাত যদি তার হাত সাথে মিলে যায়, আমার আমিন যদি তার আমিনের সাথে মিলে যায়, হাসরের মাঠে এটাও নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। এত বড় মজমা। এজন্য বলবো যুবক ভাইয়েরা, পাক্কা ইরাদা করে ফেলো, পাক্কা ইরাদা। আমার যত ব্যস্ততা থাকুক, যত কাজ থাকুক, এই 3 দিনের জন্য আমি সমস্ত কাজ থেকে আমি সরে যাব। আল্লাহর জন্য এই 3 দিন আমি ইজতেমার মাঠে কাটাবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। শেষ পর্যন্ত আল্লাহ পাক ওই যুবককে বলবে, এখন আর কান্দাকাটি করে লাভ নাই। যতদিন পর্যন্ত তোমারে প্রতি ওক্তে ওক্তে খানা পৌঁছেছে ফেরেশতারা পৌঁছানোর আগে অনুমতি নিছে, আমি ততবার খানা পৌঁছাইতে বলছি, আর বলছি সামনের ওক্তে আসবে, কোনোবারে আসলা না। অতএব আর কান্না করে লাভ নাই। যতদিনের নামাজ তোমার কাজা হয়েছে, যতদিন আমার গোলামি থেকে দূরে ছিলে, এতটা বৎসর পর্যন্ত এর নির্ধারিত মেয়াদ জাহান্নামে বুক করার পর তোমাকে ঈমানের খাতিরে জান্নাতে যাওয়া লাগবে। তখন আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওকে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাইদা তার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। ওই মানুষটা তখন তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ কইরা তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আর যদি আমি পাক্কা নামাজি হই, আমি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে চলি, ফজরের নামাজের পর যদি আমার ডিউটি শুরু হয়, তাহলে ফার্স্ট চান্সেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। কাদের কাদের নিয়ত আছে পাক্কা নামাজি হওয়ার, ফজরের নামাজ সহ প্রতিটা ওয়াক্তের নামাজ জামাতে পড়ার, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মুসল্লি ভারত দোয়া চেয়েছে যারা মাহফিল করে, আর আমাদের একজন মুসল্লি অসুস্থ, আগামী 2 দিন